আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা হাজির হয়েছি তাজবিদের গুরুত্বপূর্ণ একটি পর্ব, সেটা হচ্ছে লিন, এবং সাথে আরও কিছু রয়েছে। এই পর্বটি শেখার আগে আমি অনুরোধ করব, যারা পিছনের দুটি পর্ব শিখেননি তারা অবশ্যই সেই পর্ব দুটি শিখে আসবেন। লিন, লিনের হরফ দুইটি। লিনের হরফ দুইটি। জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ। জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ। বা ওয়াও জবর বাও। জবরের বাম পাশে যজম ওয়ালা ইয়া লিনের হরফ। জবরের বাম পাশে যজম ওয়ালা ইয়া লিনের হরফ। বা ইয়া জবর বাই। এই যে বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই। দেখেন, জবরের বাম পাশে যজমলা ওয়াও আছে, জবরের বাম পাশে যজমলা ইয়া আছে। এ দুইটা হচ্ছে লিনের হরফ। আর লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফ হইলে ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই, বাও বাই, বাও বাই। এবার বা এর জায়গায় অন্য হরফ বসান, তা বসান, সা বসান, দাল, রজা, বিভিন্ন হরফ বসান, তারপর পড়েন। তাড়াতাড়ি পড়বেন। বাও বাই, তাও তাই, সাও সাই, যাও যাই, হাও হাই। এইভাবে লিনের হরফ হইলেই আমরা তাড়াতাড়ি পড়ব। মদ্যের বিবরণ। মদ মোট 10 প্রকার। মদ মানে কি? টানিয়া পড়া। মদ মানে টানিয়া পড়া। মদ মোট 10 প্রকার। এক আলিফ মদ 3 প্রকার। মদ্যে তবাই, মদ্যে বদল, মদ্যে লীন। মদ্যে তবাই, মদ্যে বদল, মদ্যে লীন। মদ্যে তবাই। জবরের বাম পাশে খালি আলিফ মদ্যের হরফ। বা খালি আলিফ জবর বা। জবরের বাম পাশে খালি আলিফ মদ্যের হরফ। বা খালি আলিফ জবর বা। জেরের বাম পাশে যজমলা ইয়া মদ্যের হরফ। বা ইয়া জের বি। জেরের বাম পাশে যজমলা ইয়া মদ্যের হরফ। বা ইয়া জের বি। পেশের বাম পাশে যজমলা ওয়াও মদ্যের হরফ। বা ওয়াও পেশ বু। পেশের বাম পাশে যজমলা ওয়াও মদ্যের হরফ। বা ওয়াও পেশ বু। ইহাকে মধ্যে তবাই বলে। মদ্যের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা, বি, বু। আমরা মদের হরফ কীভাবে চিনব? এই যে জবর, একটা বাঁকা দাগ জবর, জবরের বাম পাশে খালি আলিফ থাকলেই মদের হরফ। এই যে জির, জেরের বাম পাশে যজমাল ইয়া থাকলে মদের হরফ। এই যে পেশ, পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে মদের হরফ। আর মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এভাবে আমরা বা এর বদলে অন্য হরফ বসিয়ে টান দিয়ে প্র্যাকটিস করতে থাকি। মদ্যের হরকত। মদ্যের হরকত। খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশকে মদ্যের হরকত বলে। খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকত হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরকত হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা খাড়া জবর বা, বা খাড়া জের বি, বা উল্টা পেশ বু, বা বি, বু। অর্থাৎ খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ হইলেই এক আলিফ টানিয়া পড়িতে হয়। মধ্যে বদল। হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল। হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল। যেমন এই যেটা কিন্তু হামজা, হামজা খাড়া জবর আ, হামজা ওয়াও পেশ উ, হামজা ইয়াজের ই। এখানে তিনটা টান দিলাম আমরা হামজার মধ্যে, এক আলিফ করে টান দিলাম, এটা হচ্ছে মধ্যে বদল। হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল। আ, উ, ই। মধ্যে আওয়াজ। শব্দের শেষে দুই জবর থাকলে ওয়াকফ করার সময়
দুই জবরের কারণে এক আলিফ টান দিতে হবে, ইয়াকে মধ্যে আওয়াজ বলে। শব্দের শেষে দুই জবর থাকলে ওয়াকফ করার সময়, ওয়াকফ মানে যখন থামবো, ওয়াকফ করার সময় দুই জবরের কারণে এক আলিফ টান দিতে হবে, ইহাকে মধ্যে আওয়াজ বলে। যেমন এই যে দেখেন এখানে দুইটা জবর রয়েছে, যেখানে দুইটা জবর রয়েছে। এখন যদি আমরা এখানে থামি তাহলে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। এখানে আমরা থামলে এক আলিফ পরিমাণ টান দিতে হবে শব্দের শেষে দুই জবর থাকলেই। আর যদি ওখানে আমরা থেমে যাই মানে ওয়াকফ করি তাহলে এক আলিফ টানতে হবে। যেমন আফওয়াজা, এখানে জিম দুই জবর জান হওয়ার কথা ছিল, জিম দুই জবর জান, কিন্তু এখানে আমরা থেমে যাব, এই জন্য যা হবে আফওয়াজা, আফওয়াজা। এখানে আমরা এক আলিফ টান দিয়ে পড়বো কারণ এখানে আমরা থেমে গেছি। এবার এখানে এটা কিন্তু মুসাম্মান হওয়ার কথা ছিল, মুসাম্মান, মুসাম্মান, কিন্তু হবে মুসাম্মা, এক আলিফ টান হবে। কেন টান হবে? দুই জবর রয়েছে এই জন্য এখানে এক আলিফ টান হবে। এর নাম মধ্যে আওয়াজ, মুসাম্মা, মুসাম্মা। মধ্যে আওয়াজটা কি? যেখানে আমরা থামবো যে হরফে, যদি সেখানে দুই জবর থাকে তাহলে এক আলিফ টান দিতে হবে, এটাই মধ্যে আওয়াজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব তিন আলিফ মদ। তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, দুইটা হচ্ছে তিন আলিফ মদ। মধ্যে আরজি, মধ্যের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি, ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়তে হয়। যেমন আল্লাহ আলামিন, আল্লাহ আলামিন। একটু দেখেন এই যে মিমের নিচে কিন্তু জের রয়েছে, মিমের নিচে জির, জিরের বাম পাশে জজমেলা ইয়া মধ্যের হরফ। আমরা আগের পর্বে শিখেছি জিরের বাম পাশে জজমেলা ইয়া মধ্যের হরফ, আর মধ্যের হরফ হইলে এক আলিফ টান দিতে হয়, তাই না? কিন্তু মধ্যের হরফের বামের হরফে থামলে তিন আলিফ টান দিতে হবে। মধ্যের হরফ হচ্ছে যে ইয়ার উপরে জজম, ইয়া এটা মধ্যের হরফ, এর বামের হরফ হচ্ছে নুন, এই নুনের মধ্যে থামলেই এখানে তিন আলিফ টান দিতে হবে। যেমন আল্লাহ আলামিন, এখানে মিনা বলা যাবে না, মিনা এটা হবে না, মিন হবে, হ্যাঁ। এবং এখানে তিন আলিফ টান কেন হবে? এটা মধ্যের হরফ আর বামের হরফে থেমে গেছি। আল্লাহ আলামিন, আল্লাহ আলামিন। হামজা লাম জবর আল, আইন খারা জবর আ, আল্লাহ আ, লাম জবর লা, আল্লাহ আলা, মিম ইয়াজের মি, নুন জবর না, আল্লাহ আলামিন। এখন এটা আমরা বানান করে ও টান গণ্য দেব, টান দেব এখানে। তবে যে এখানে যেহেতু আমরা ওয়াকফ করব মানে থামবো, নুনের উপরে জবরটা পড়া হবে না। কেন হবে না সেইটা আলোচনা সামনে আসবে, সামনের পর্বগুলোতে আসবে। আপাতত আমরা মধ্যে আরজি শিখব। ইয়া র জবর ইয়ার, ইয়া র জবর ইয়ার, জিম জের জি, ইয়ার জি, জিম জের জি, ইয়ার জি। আইন ওয়াও পেশ উ, আইন ওয়াও পেশ উ, ইয়ার জি উ, ইয়ার জি উ, নুন জবর না, ইয়ার জি উ না, এটা হবে ইয়ার জি উন, ইয়ার জি উন। অর্থাৎ এই যেটা মধ্যের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মধ্যের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মধ্যের হরফ, এখানে এক আলিফ টান। কিন্তু মধ্যের হরফের বামের হরফে থামলেই তিন আলিফ টান, এটা হচ্ছে মধ্যে আরজি। ইয়ারজিউন, ইয়ারজিউন। এক আলিফের পরিমাণটা হচ্ছে, আমাদের উস্তাদরা বলছেন আপনি আঙ্গুলটা মুঠ করে রাখবেন, মুষ্টি নিজের হাত, আঙ্গুলটা আস্তে আস্তে ছাড়বেন, আপনার আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে অতটুকু হচ্ছে এক আলিফ টান। এবার বাকি তিন আলিফের জন্য তিনটা আঙ্গুল উঠাইবেন, এইভাবে আপনার টান ধরে রাখবেন। তারপরে আল বায়ান, হামজা লাম জবর আল, বা জবর বা, ইয়া খালি জবর ইয়া, আল বায়া,
নুন জবর না, আল বায়ান, আল বায়ান। এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে মধ্যের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ, মধ্যের হরফের বামের হরফে থেমে গেছে, এই জন্য 3 আলিফ টান। আল বায়ান, আল বায়ান, 3 আলিফ টান। এটা হবে মধ্যে আরজি, আল বায়ান। তারপর হচ্ছে সাহুন। এই যে দেখেন পেশের বাম পাশে জজমালা ওয়াও, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটা হচ্ছে মধ্যের হরফ, মধ্যের হরফের বামের হরফে থামলেই 3 আলিফ টান। সাহুন, সাহুন। এভাবে আমরা এগুলো টানগুলো চর্চা করতে থাকি, পিছনের এগুলো চর্চা করি, ইনশাল্লাহ আমাদের পড়া সহজ হয়ে যাবে। মধ্যে মুনফাসিল, মদের হরফের উপর চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল। ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন এই যে দেখেন, এই যে লাম, এটা কিন্তু জবর, এটা কিন্তু জবর না, এটা হচ্ছে ব্যাকা মানে চিকন চিহ্ন। তো মদের হরফ, এটা মদের হরফের উপর চিকন চিহ্ন, আর বামে কিন্তু আলিফ আছে মানে হামজা আছে। আলিফের মধ্যে জবরজের পেশ হইলেই মানে হরকত হইলেই এটা হামজা হয়ে যায়, ঠিক আছে। তাহলে চিকন চিহ্নের কারণে 3 আলিফ টান হবে। লা ইলাহা, লা ইলাহা। এখানেও চিকন চিহ্ন আছে। লা আ'বুদু, লা আ'বুদু। মধ্যে মুনফাসিল চিহ্নের সহজ উপায় হচ্ছে চিকন চিহ্ন থাকবে, আর চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টান দিতে হবে। লা ইলাহা। খারা জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ টান দিতে হয়, এই জন্য এখানে আমরা 1 আলিফ টান দিচ্ছি। লা ইলাহা, লা আ'বুদু। তারপর দেখি আমরা, এই যে এখানে একটি শব্দ রয়েছে ইলা, এখানে চিকন চিহ্ন আছে, এই যে চিকন চিহ্ন, এই জন্য আমরা 3 আলিফ টান দেব। ইলা আহলিহিম, এখানে আবার মধ্যের হরফ আছে। ইলা আহলিহিম, ইলা আহলিহিম। এই যে এখানে দেখুন ফি আই, ফি আই, এখানে 3 আলিফ টান, চিকন চিহ্ন আছে। তাহলে সহজে আমরা কিভাবে চিনব? চিকন চিহ্ন থাকলে মধ্যে মুনফাসিল বা 3 আলিফ টান দিয়ে পড়ব। এই ভিডিওটি ভালো করে চর্চা করুন, আর পিছনের পর্বগুলো আপনারা যারা চর্চা করেননি সেগুলো মানে শিখে আসুন। আর সামনের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।